নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পুষ্টিকর একটা রান্না শেয়ার করব। সবাই রেসিপিটা দেখতে থাকেন, ভালো লাগবে। আজকে রান্না করব আমাদের বাড়ির পালা কবুতর। এর জন্য আদা রসুন বাটা নিয়ে নিছি, আর আপনাদের দাদা 4টা কবুতরের বাচ্চা কেটে দিছে, একদম মুরগির মতো বড় বড়, আর তেল ভর্তি ছিল, আর এলাচ গরম মশলা জিরা নিয়ে নিছি। আর এখানে আলু পেঁয়াজ কাঁচামরিচ কেটে সব রেডি করে নিছি। আর কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন সোমবারে গোটা জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু এলাচ গরম মশলা সোমবারে, আর দিয়ে দিব 2টো তেজপাতা। তো হালকা লাল করে একটু ভেজে নিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, যে যতখানি পেঁয়াজ খেতে পছন্দ করেন। তো পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। দেখেন কত শব্দ দূষণ আমাদের বাসায়, ভয়েস দিতে খুব কষ্ট হয়ে যায়। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 2 চামচ আদা বাটা আর 2.5 চামচ রসুন বাটা। তো দিয়ে এখন তেলের সাথে আদা রসুনটা ভেজে নিব। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ, যে যতখানি ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিব একটু জল, যেন মশলাটা না পুড়ে। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এই তো আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কবুতরটা ঢেলে দিব, আর আমি 2টা কবুতর রেখে দিছি, আর 2টা এখানে রান্নার জন্য নিছি। তো এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। তো আমার এই পালা কবুতর খাইতে ইচ্ছা করে নাই, আপনাদের দাদাকে বলছিলাম যে খাবো না। তো আপনাদের দাদা বলল না খেলে তো অনেক বাড়বে, তারপরে কোথায় জায়গা দিব। তো এখান থেকে খেয়ে কমাতে হবে, এর জন্য 4টা কেটে দিছে। তো আমি 2টা রান্না করলাম। এই যে ভালো করে ভাজা ভাজা করে কিছু আলু দিয়ে দিলাম। তো এটা তো অনেক পুষ্টিকর খাদ্য সবার জন্যই, বাচ্চাদের জন্য, বড় মানুষের জন্য, সবার জন্য উপকারী একটা খাদ্য এটা। তো এই যে একটু ভালো করে ভাজা ভাজা করে এখন ঢাকনা দিয়ে অল্প অল্প জাল দিয়ে আমি 10 মিনিট এটা কষিয়ে নিব। তো এই তো 10 মিনিট হয়ে গেছে। এখন একটু ঢাকনাটা তুলে নিচে যেন পোড়া না লাগে একটু লাড়া দিয়ে দিব। তো একটু লাড়া দিয়ে দিলাম। তো আপনাদের দাদা বলতে সেটা তো দেশি মুরগির মতো শক্ত লাগে, কিছু পেঁপে দিয়ে দাও। তারপরে এই যে আবার কিছু পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে হালকা আবার একটু ভাজা ভাজা করে নিলাম। তো এখন আবার ঢাকনা দিয়ে আবার একটু 10 মিনিট এটা অল্প অল্প জাল দিয়ে কষিয়ে নিব। তো এই তো 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে আবার একটু লাড়া দিয়ে দিব। তো সবসময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন না পুড়ে, কারণ মাংস নিচে পোড়া লাগলে মাংসটা খেতে তিতা লাগে। তো এই যে এখন কষানো হয়ে গেছে, তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। তো গরম জলটা দিলে তাড়াতাড়ি উতাল এসে পড়ে। তো এই যে উতাল এসে পড়েছে, এখন আর একটু লাড়া দিয়ে দিব। তো এখন ঝোলটা ভালো করে শুকিয়ে নিব। তো এই যে শুকানো হয়ে গেছে, এখন ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি ভেজে পাটায় গুঁড়ো করে নিছি জিরাটা। তো দিয়ে আর একটু লাড়া দিয়ে দিলাম। এখন আর একটু ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে অল্প অল্প জাল দিয়ে রান্না করব। তো এখন আমি 5-10 মিনিট আমি অল্প অল্প জাল দিয়ে এটা রান্না করে নিলাম। তো এই যে দেখেন ফাইনাল লুক, আমার রান্না হয়ে গেছে কবুতরের মাংস। আমি কিন্তু এত তেল দিই নেই, কবুতরের মাংসতেই এত তেল ছিল, তো তেল উঠে গেছে। তো কেমন হলো রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এই রেসিপিটা রান্না করে খাবেন, সেই মজা লাগবে এরকম পেঁপে দিয়ে। আর এটা তো খুবই পুষ্টিকর সবার জন্য। তো দেখেন কত তেল উঠে গেছে। তো রান্নাটা কেমন হলো সবাই জানাবেন। ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই। এই যে খাবার পালা, সবারই খাওয়া শেষ, তারপরে আমি বসে পড়লাম। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন। যারা